বিসমিল্লাহির রহমানির রহিম। ম্যাথ মিটস পাইথন কোর্সের আজকে 16 নম্বর ক্লাসে আমরা পাইথনের হোয়াইল লুপ নিয়ে আলোচনা করব। আপনি যদি এই প্লেলিস্টের 15 নম্বর ক্লাসটা দেখেন, সেখানে আমরা ফর লুপ নিয়ে আলোচনা করেছিলাম। ফর লুপটার স্ট্রাকচার কি সেটা আমরা দেখেছিলাম। যদি ক্লাসটা না দেখে থাকেন, সেটা দেখলে আপনার লুপ সম্পর্কে ভালো ধারণা হবে ইনশাল্লাহ। তো এখানে আমরা হোয়াইল লুপ নিয়ে আলোচনা করব। তো দেখেন, হোয়াইল লুপটা আসলে কি। পাইথনের আমরা লুপের যদি শ্রেণী বিভাগ করি, পাইথন প্রোগ্রামিংয়ে লুপ সাধারণত দুই ধরনের, একটা হচ্ছে ফর লুপ, একটা হচ্ছে হোয়াইল লুপ। আপনি যদি একজন পাইথন বিগিনার হন, হোয়াইল লুপটা আগে শিখবেন। যদিও আমি আগের ক্লাসে বলেছিলাম যে আমাদের এই কোর্সের বেশিরভাগ আমরা কোড উদাহরণ যেগুলো নিয়েছি ফর লুপের, তাই আমি ফর লুপের ক্লাসটি আগে করেছিলাম। তো আসেন আমরা প্রথমেই কিছু এটা ডেফিনেশন দেখি, এটার স্ট্রাকচারটা দেখি, আর এটার কিছু সুবিধা দেখি। এরপরে আমরা দেখব এটা পাইথনের বিভিন্ন ডেটা টাইপের সাথে কিভাবে কাজ করে। এখন আসেন, হোয়াইল লুপ আসলে কি। A while loop in Python is a condition-based looping structure that repeatedly execute a block of instruction as long as a specific condition remains true. সহজভাবে বললে হচ্ছে while loop কন্ডিশন বেসড কাজ করে। কন্ডিশন বেসড সে লুপিং স্ট্রাকচারের উপরে কাজ করে। যতক্ষণ কন্ডিশনটা সত্য কাজ করতে থাকবে, কন্ডিশন ফলস হলে তার এক্সিকিউট বন্ধ হয়ে যাবে। তো হোয়াইল লুপের আপনি দেখেন, সেখানে fixed number of iteration, the while loop focus on continuous repetition controlled by a condition. while loop-এর মূল ফোকাস হলো আপনার কন্ডিশনটা লুপকে কন্ট্রোল করে। আর আপনি ফর লুপ শিখলে দেখবেন সেখানে সিকোয়েন্সটা লুপকে কন্ট্রোল করে। এখানে আরো কিছু কোর আইডিয়া দেওয়া আছে যে কিভাবে সে কাজ করে। দেখেন, একটা কন্ডিশন সে ঢুকলো, ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত এটা ট্রু। চেক দ্য কন্ডিশন অ্যাগেইন, কন্টিনিউ রিপিটিং, ফলস আসলে সে তার লুপিংটা বন্ধ করে দেয়। While loop important কোথায়? The while loop is extremely useful when the number of repetition is unknown. The stopping point depends on a condition. অর্থাৎ সহজভাবে বললে আপনারা জানেন যে ফর লুপটা আপনি জানেন যে কতবার চলবে, একটা লুপ কতবার চলবে আপনি জানেন, আগে থেকেই জানেন। আর হোয়াইল লুপটা হচ্ছে আপনি জানেন না যে কতবার চলবে, তাহলে সেটাকে আপনি কন্ডিশন দিয়ে ওই লুপটাকে নিয়ন্ত্রণ করেন। ধরেন আমি একটা উদাহরণ দিই। ধরেন আপনার 1000 ইট আছে, আপনি একটা শ্রমিক নিলেন যে পাঁচটা করে এক জায়গা থেকে ইটগুলো আরেক জায়গায় নিয়ে যাবে। তাহলে আপনি জানেন যে 5টা করে নিলে 1000 ইট, তাহলে কতবার হবে? 200 বার। এটা হচ্ছে ফর লুপ, যে আপনি জানেন। কিন্তু এমন যদি অবস্থা হয় আপনার কোথাও অনেকগুলো ইট আছে, আপনি কত সংখ্যক
নিশ্চিত জানেন না। আপনি একজনকে দিলেন, সে 5টি করে নিচ্ছে, এখন সে কতবার নিবে এটা আপনি জানেন না। এখন তার এই কন্ডিশন শেষ হবে কোথায়? তাকে আপনি বলে দিন ঈদ যখন শেষ হয় এখান থেকে ইটগুলো শেষ হলে তোমার কাজ শেষ। এটা একটা কন্ডিশন। অথবা বিকাল 4টা বাজলে তোমার কাজ শেষ। 5টা করে নিচ্ছে, বিকাল 4টা বাজলে তোমার কাজ শেষ, তাহলে এটা একটা কন্ডিশন। তাহলে ফর লুপ আর হোয়াইল লুপের পার্থক্যটা ধরতে পারছেন? এখানে আমি স্ট্রাকচার দিয়েছি, দেখেন মূল স্ট্রাকচার এটাই, যে আমি এই যে লাল যে লেখাটা আছে এখানে হোয়াইল লিখবেন, এই যে এই বডির ভিতরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কন্ডিশন। ফর লুপে আপনি দেখবেন সেখানে ভ্যারিয়েবল এবং সিকোয়েন্স থাকে, তারপরে স্টেটমেন্ট। আর হোয়াইল লুপে থাকে আপনার কন্ডিশন। এই কন্ডিশনগুলো সে চেক করে সে এক্সিকিউট করে, লুপ বডিটা এক্সিকিউট হয়, আবার এক্সিকিউশন হয়, আবার এক্সিকিউশন হয়, চেক করে, এভাবে সে কাজ করতে থাকে। তাহলে এটার কোর কম্পোনেন্ট দেখছেন। এখানে ফর লুপ আর হোয়াইল লুপের পার্থক্য দেখেন। ফর লুপ কি ওয়ার্কস মেইনলি উইথ সিকুয়েন্সের সাথে কাজ করে, আর এটা হচ্ছে ওয়ার্কস মেইনলি উইথ কন্ডিশনের উপরে কাজ করে। বেস্ট হোয়েন, এটা ফর লুপ কোথায় ব্যবহার করা? বেস্ট হোয়েন রিপিটিশন কাউন্ট ইজ নান, আপনি জানেন কত সংখ্যক বার হবে। আর হোয়াইল লুপ কখন ব্যবহার করবেন? যখন জানেন না যে এটা কত সংখ্যক বার ঘটবে। হোয়াইল লুপে ফর লুপে ফোকাস করা হাউ মেনি আইটেম এক্সিস্ট, কতটা আইটেম আছে এটার উপর নির্ভর করে। আপনি একটা লিস্ট নিলেন, এটার ভিতরে আপনি 1 2 3 ইন্ডেক্স আছে 3টা, তাহলে এটাই ফর লুপ এক্সিস্ট করে। আর হোয়াইল লুপে আপনার সে এক্সিস্ট করে কোনটা? সে দেখে তার ফলস কোথায় হয়, কন্ডিশনটা কোথায় ফলস হচ্ছে, সেখানে সে থামবে। তাহলে অ্যাডভান্টেজ আগেই বলেছি, ক্যান হ্যান্ডেল আননোন রিপিটেশন কাউন্টস, ওয়ার্ক বেসড অন changing condition, useful in system where condition continuously change. A while loop keeps running until in condition become false. ততক্ষণ পর্যন্ত এটা রানিং হবে আপনার, যতক্ষণ না পর্যন্ত এটা ফলস হয়। তাহলে এটাকে আমরা থামাতে হলে একটা কন্ডিশন দিয়ে থামাতে হয়। তো দেখেন, আমি আমার জুপিটার নোটবুকটা ওপেন করছি। ফর লুপ সিকোয়েন্স বেস বলেছিলাম, আর হোয়াইল লুপ কন্ডিশন বেস। ফর লুপটা সিকোয়েন্স থেকে আইটেম নিয়ে কাজ করে, আর হোয়াইল লুপটা কন্ডিশন যতক্ষণ পর্যন্ত সত্য ততক্ষণ পর্যন্ত কাজ করে। এখন আসেন, আমি যে বলেছি ফর লুপ সিকোয়েন্স হিসেবে কাজ করে, একটু আমরা বোঝার জন্য একটু একটা কোড দেখি। আমরা ফর লুপ লিখলাম, তারপরে কি লিখি? একটা ভ্যারিয়েবল নিলাম আই ইন, আমি আরো সহজ করি, আমি একটা নাম্বার নিলাম, মনে করেন নাম্বার একটা লিস্টের মধ্যে নিলাম 10 20 20 30। এরপর আমি ফর লুপ চালাম, কি ফর এন দিলাম, এন ইন নাম্বারস, এন ইন নাম। এটা চলবে কতক্ষণ পর্যন্ত? প্রিন্ট নাম। দেখেন আমি সিকোয়েন্সের উপর কাজ করতেছি, আমি কিসের উপর কাজ করতেছি? সিকোয়েন্সের উপর কাজ করতেছি। তাহলে প্রিন্ট নাম। তাহলে কি হচ্ছে দেখেন, আমার নামটা এভাবে প্রিন্ট হচ্ছে কেন? এই যে আমি নামটা লিস্টের মধ্যে নিলাম, লুপ জানে তার ডাটাটা কোথায়, এটা এইভাবে আমি এইভাবে দিই। দেখেন, এবার দেখেন নাম্বারস ইন নাম্বারস, এটা আমি প্রিন্টটা নাম করলাম, তখন আমি ওই যে এনের জায়গায় আপনার নাম দিয়েছিলাম, এই কারণে 3বার করে আসছে। আচ্ছা, লুপটা জানে তার ডাটা সোর্স হলো নাম্বার লিস্ট, এই লিস্টটা লুপ জানে, এই ফর লুপটা জানে, সিকোয়েন্সটা সে ধরে, এই সিকোয়েন্সকে ধরে কাজ করবে। কিন্তু আপনি যদি হোয়াইল লুপ চালান,
হোয়াইল লুপটা আপনি কিভাবে চালাবেন, এটা সিকোয়েন্স নির্ভর না, এটা কন্ডিশন। হোয়াইল লুপের একটা জিনিস মনে রাখবেন, তিনটা জিনিস হোয়াইল লুপে অবশ্যই দিতে হয়, সেটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু। আমরা দেখব সেটা। এখন একটা উদাহরণ দেখি হোয়াইল লুপের। দেখেন আমি একটা ভ্যারিয়েবল নিলাম কাউন্ট, কাউন্ট সমান নিলাম 1, তারপরে নিলাম কাউন্ট সমান 1 নিলাম। এবার আমি হোয়াইল লুপ লেখা শুরু করলাম, হোয়াইল, দেখেন হোয়াইল। হোয়াইল লুপের পর আমি কি লিখবো, আমি একটা কন্ডিশন দিব। তুমি যে 1 থেকে প্রিন্ট করবে কতক্ষণ পর্যন্ত চলবে, আপনি কন্ডিশন না দিলে তো এটা চলতে থাকবে। কাউন্ট করবে কি লেস দেন 3, মনে করেন 3টা নাম্বার চাই আমি, তাহলে প্রিন্ট প্রিন্ট কি হবে আমার, কাউন্ট, কাউন্ট করবে। কাউন্ট কিভাবে করবে সে, আমি দিলাম COUNT, কাউন্ট কাউন্ট প্লাস 1, কাউন্ট ইকুয়াল কাউন্ট প্লাস 1। তাহলে যে এটা যদি আমি চালাই, দেখেন 1 2 আসছে। আমি যদি এখানে ইকুয়াল দিই তাহলে 1 2 3 আসবে। দেখেন 1 2 3 আসছে। তাহলে হোয়াইল লুপের স্ট্রাকচার দেখেন, হোয়াইল লিখতে হবে, একটা কন্ডিশন দিতে হবে, আর এই হইল আপনার স্টেটমেন্ট। তাহলে এই লুপ কতক্ষণ চলবে, যতক্ষণ পর্যন্ত না কাউন্ট ইকুয়াল 3 হয়, কাউন্ট ইকুয়াল 3 হয়। তাহলে দেখেন ফর লুপে আপনি এই কোডটা এইভাবে চালান, ফর আইটেম ইন আইটেম, এই যে সিকোয়েন্সটা সরাসরি ফর লুপে এখানে দিয়ে দিছেন, এখন আপনার 1 2 3 হবে। কিন্তু হোয়াইল লুপে আপনি এটা এইভাবে চালান, যে হোয়াইল লিখছেন, দেখেন দুইটা কোডের পার্থক্য দেখেন। ফর লুপের স্ট্রাকচার হলো ভ্যারিয়েবল আর সিকোয়েন্স, আর হোয়াইল লুপের হচ্ছে হোয়াইল আর কন্ডিশন। তাহলে দেখেন এই যে এটাও তো আমাকে একই ভ্যালু দিচ্ছে, এটাও 1 2 3 দিচ্ছে আমাকে, এটাও 1 2 3 দিচ্ছে। দেখেন দোনোটার স্ট্রাকচার কি এক, এটা সিকোয়েন্স ফোকাস, এটা কন্ডিশন ফোকাস। এবার আসেন আমরা একটু হোয়াইল লুপের বেসিক স্ট্রাকচার বলেছিলাম, কন্ডিশন স্টেটমেন্ট। আমি এটা এইভাবে লিখে দিই, দেখেন হোয়াইল লুপের হলো কন্ডিশন আর স্টেটমেন্ট। তাহলে কন্ডিশনটাকে, এখন হোয়াইল লুপের কিছু বিষয় আছে আমরা বলি। হোয়াইল হচ্ছে তার, এই হোয়াইল লেখাটা দেখেন, এই হোয়াইলটা হচ্ছে তার লুপ কিওয়ার্ড, এই হোয়াইলটা হচ্ছে তার লুপ কিওয়ার্ড। তারপরে হচ্ছে তার কন্ডিশন, কন্ডিশনটা কি ট্রু ফলস চেক করে। এক কথায় যদি বলি, কন্ডিশনটা কি ট্রু ফলস চেক করে। 3 নম্বর আসেন, কোলন দিয়ে আমরা ব্লক করি, একটা বডি তৈরি করি, ইনডেন্টেড বডি বলে, এই যে এই খালি জায়গা 4টা স্পেস, এরপরে লজিক বা স্টেটমেন্ট যেটাকে বলে সেটা। এখন আসেন স্ট্রাকচার তো আমরা দেখলাম, ক্রিটিক্যাল লুপ অফ হোয়াইল লুপ, এইটা যদি মনে রাখতে পারি আপনি হোয়াইল লুপ লিখতে পারবেন। প্রথম হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, তারপরে হচ্ছে কন্ডিশন, তারপরে হচ্ছে আপডেট। ধরেন আপনি একটা হোয়াইল লুপ দিয়ে কাজ করবেন, আই সমান আমি লিখলাম 1, এটা হচ্ছে আমার ইনিশিয়াল ভ্যালু, ইনিশিয়াল ভ্যালু। এরপরে হচ্ছে আমার কন্ডিশন, কন্ডিশনটা কিভাবে আমি লাগাবো হোয়াইল লিখে আমি কন্ডিশনটা লাগাবো। তাহলে হোয়াইল লিখলাম আই আমার হবে লেস দেন ইকুয়াল, ধরেন তুমি 5 পর্যন্ত নিবে, যতক্ষণ পর্যন্ত আই সমান 5 না হয় ততক্ষণ পর্যন্ত। এরপরে হচ্ছে আপনি এটাকে কি করবেন, প্রিন্ট আই, আমি প্রিন্ট আই দেখতে চাই, আমি চাই কি, সেটা হচ্ছে আমার স্টেটমেন্ট হচ্ছে আই, কিন্তু এই আই কিভাবে চলবে সেটা তো বলেন নাই, সেটাকে বলা আপডেট। এই যে দেখেন
এই আইটা চলবে, এই যে আপডেট, কিভাবে আইটা আপডেট হবে সেটা আপনি তাকে বলে দিতে হবে। তাহলে আমি আইটাকে আপডেট দিলাম, যেহেতু ভ্যারিয়েবল নিয়েছি আই, আই লিখলাম এখানে আই সমান আই প্লাস ওয়ান, আই প্লাস ওয়ান, এটা এভাবে দিতে পারেন, অথবা দেখেন প্লাস সমান এভাবে আমরা দিই। অর্থাৎ এই কোডটা যদি রান করেন দেখেন আসছে 1 2 3 4 5। তাহলে যদি এই জিনিসটা মনে রাখেন, আই হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, আর এখানে আসবে আপনার এই কন্ডিশন। কন্ডিশন দিতে হলে অবশ্যই লুপ কিওয়ার্ড ব্যবহার করবেন, আর এখানে হচ্ছে আপডেট। একটা বিষয় বলে রাখি, আপডেট যদি আপনি না করেন আপনার হোয়াইল লুপটা ইনফিনাইট লুপ হবে, থামবে না। চলতে চলতে আপনার হয়তো র্যামের জায়গা নিতে নিতে প্রোগ্রাম ক্র্যাশ করবে। এই জন্যই আপডেট জিনিসটা নিতে হয়, আপডেট আপনি ব্যবহার করতে হয়। এখন কিছু উদাহরণ যদি আমরা দেখি, মনে করেন হোয়াইল লুপ কিভাবে আমরা এই দেখেছি, প্রিন্ট ন্যাচারাল নাম্বার ফ্রম 1 to 10, এই এতক্ষণ ধরে যেটা দেখলাম, দেখেন আই হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, একটা ভ্যালুকে ইনিশিয়াল করে দিছেন, আর এটা হচ্ছে কন্ডিশন, কন্ডিশন লাইন, এটা হচ্ছে আপনার স্টেটমেন্ট লাইন, এটা হচ্ছে আপডেট। মূল জিনিস তিনটা, কোর কনসেপ্ট তিনটা, অর্থাৎ রুল তিনটে, ইনিশিয়াল ভ্যালু, কন্ডিশন, আর হচ্ছে আপনার আপডেট। তাহলে দেখেন এখানে তিনটা আছে না। এখন এটা যদি আমি রান করি, 1 থেকে 10 পর্যন্ত আসছে, দেখেন 1 থেকে 10 পর্যন্ত আসছে কিনা দেখেন। তাহলে আপনি এই যে এখানে আপডেট করছেন, এই যে এই লাইনে কি করছেন, আপডেট করছেন, এই লাইনটা আপনার কন্ডিশন, আর এই লাইনে একটা ভ্যালু ইনিশিয়াল করছেন আপনি। তাহলে আই প্রথমে 1 থেকে যতক্ষণ না এর ভ্যালু 10 আসে ততক্ষণ প্রিন্ট হবে। এখন আসেন আমরা যদি ধরেন কিছু নাম্বারের আমরা কি করব, ফার্স্ট এন্ড ন্যাচারাল নাম্বার, আমরা কিছু স্বাভাবিক সংখ্যা যোগ করব। এখন স্বাভাবিক সংখ্যা আমরা যদি বলি যোগ করব, ধরেন প্রথম 10টা স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা তো বুঝেন 1 2 3 4 5 6 7 এভাবে। তাহলে আমরা ধরেন আপনি এখানে ইউজার ইনপুটও নিতে পারেন, আমরাও লিখতে পারি আমরা যে n ইকুয়াল 10, 10টা স্বাভাবিক সংখ্যা আমি যোগফল বের করব। যোগফল করতে হলে আমরা আরেকটা ভ্যালু নিই, ফর লুপে দেখেছেন যে আমরা প্রতিটা ভ্যালু যোগ করতে হলে প্রথম ইন্ডেক্সের সাথে শূন্য যোগ করতে হয়। এখন আসেন একটা ভ্যালু আমরা ইনিশিয়াল করে দিই 1। এবার আপনি লুপ চালাবেন, হোয়াইল আপনার কন্ডিশন কি, আই, আপনার কন্ডিশনটা হচ্ছে তুমি কতক্ষণ চলবে, আই ইকুয়াল ওই যে আমি 10টা চাই, তাহলে দিলাম এন। বুঝছেন এন কেন হয়েছি, আমি 10টা চাই। এবার আসেন আমার স্টেটমেন্ট এবং আপডেট দুটোই, আমি চাই কি, আউটপুট চাই কি, টোটাল কি করবে, টোটাল ইকুয়াল টোটাল প্লাস আই। এই যে আই কিন্তু এখন এই প্রতিবার লুপ চলবে যতক্ষণ পর্যন্ত এটা ফলস না হয়, আই কিন্তু নিবে। তাহলে টোটাল ইকুয়াল টোটাল প্লাস আই, এটা নেওয়ার পরে সে কি করবে, সে যোগ করবে না। তাহলে আই কে কি করবে আবার, আই প্লাস ইকুয়াল 1 বারবার যোগ করবে। তাহলে আমরা যদি এখন প্রিন্ট করতে চাই, আমরা যদি প্রিন্ট টোটালটা দেখতে চাই, টোটাল, তাহলে 55 আসে। দেখেন টোটাল হলো একটি ভ্যারিয়েবল, প্রতিবার নতুন নাম্বার যোগ হচ্ছে, আপনার টোটালটা হলো একটা ভ্যারিয়েবল, প্রতিবার নতুন নাম্বার যোগ হচ্ছে। তাহলে এভাবে আমি কি করছি, ওই যে আই কে ইনিশিয়ালটাকেও আপডেট করছি, আর সাথে সাথে টোটালের মধ্যে কি করছি, যোগটা করে দিচ্ছি। তাহলে এভাবে আপডেট, এই তো আইটা আপডেট হতে হতে, এই আইটা আপডেট হতে হতে যখন আই ইকুয়াল 10 হবে তখন পরের বার লুপ ফলস হবে,
লুপ থেমে যাবে। ঠিক একইভাবে আপনি ফ্যাক্টোরিয়াল নাম্বারও হোয়াইল লুপ দিয়ে দেখতে পারেন। মনে করেন ফ্যাক্টোরিয়াল আমি n ইকুয়াল 5, প্রথম ফার্স্টটা আমি ফ্যাক্টোরিয়াল দেখব, প্রথম ফার্স্টটা ফ্যাক্টোরিয়াল দেখব। ফ্যাক্টোরিয়াল তো বুঝেন, আপনি যে সংখ্যা নেবেন এটার পিছনের ওই সংখ্যা এবং ওর পিছনের শূন্যবাদে সকল সংখ্যার কি হবে, গুণফল হবে। তাহলে ফ্যাক্টোরিয়াল নামক একটা আমি ভ্যালু ইনিশিয়াল ভ্যালু নিই যেটা 1। ওয়াইল কতক্ষণ পর্যন্ত চলবে? ওয়াইল চলবে গ্রেটার দেন ততক্ষণ 0 হবে, কন্ডিশনটা হচ্ছে 0 হবে। কার ভ্যালু 0 হবে? n এর ভ্যালুটা 0 হবে। n গ্রেটার দেন n 0 থেকে বড় হতে হবে। বড় হলে কি হবে? এই ফ্যাক্টোরিয়ালটা কি করবে? এই ফ্যাক্টোরিয়ালটা গুণ করবে। আমরা জানি ফ্যাক্টোরিয়ালটা গুণ কি করে? গুণ করে। গুণ করবে ইকুয়াল কার সাথে গুণ হবে? n এর সাথে। 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1 এভাবে। এবং এটা কিভাবে যাবে? আপনি এই nটা কিভাবে যাবে? আপডেট কিভাবে হবে? আপনি 5 থেকে পিছনের দিকে আসলে মাইনাস হবে না প্লাস হবে? মাইনাস হবে। তাহলে n মাইনাস ইকুয়াল 1, মানে n ইকুয়াল n মাইনাস 1। এবার যদি আপনি প্রিন্ট করেন প্রিন্ট ফ্যাক্টোরিয়াল, তাহলে কত আসে? 120। দেখেন এই যে এখানে আমরা 5 5 4 3 2 1 120। ওই যে জিরোতে যখন আসছে আপডেট, এখানে আপডেটিং এখানে হতে হতে জিরোতে আসছে, তখন এটা ফলস ব্রেক করছে। আপনি যদি এখানে দেন 6, তাহলে কত হবে? 120 6 12 72, তাহলে হবে আপনার 720। এই যে এখানে 6 দেন, তাহলে আপনি ফ্যাক্টোরিয়ালটাও চালাতে পারেন। আমার 56 হয়েছে। কত বড় সংখ্যা আসছে দেখছেন? এই যে 720। এখন আসেন রিভার্সে নাম্বার। আমরা হোয়াইল লুপ দিয়ে কিছু নাম্বার রিভার্স কিভাবে করে। ধরেন আপনি একটা নাম্বার লিখলেন, নাম্বার ইকুয়াল 1 2 3 4 5। এটা একটা ইন্টিজার টাইপ, মনে রাখিয়েন। এখন আপনি কি করবেন? হোয়াইল লুপ চালাবেন, তো একটা ইনিশিয়াল ভ্যালু দেন। রিভার্স করে কোথায় পর্যন্ত যাবে? সে 0 পর্যন্ত যাবে। 0 পর্যন্ত গেলে আপনি লেখেন হোয়াইল কি করবেন? নাম্বার গ্রেটার দেন 0, রিভার্স করে 0 আগ পর্যন্ত যাবে, কোলন। এখন আসেন, আপনি যে এখানে এই নাম্বারগুলো আছে এগুলো ইন্টিজার ভ্যালু না? কন্ডিশনটা দেখেন, এটা খুব সহজে কনভার্টার ব্যবহার করে আমরা করতে পারি। তো সবসময় তো আমরা ওই যে কনভার্ট করি স্ট্রিংয়ে কনভার্ট করি, সেখান থেকে রিভার্স করে দিই। তা আজকে আমরা একটু হোয়াইল লুপ ব্যবহার করে এবং স্ট্রিং কনভার্ট ইউজ না করে আমরা ইন্টিজার ভ্যালুকে কিভাবে কনভার্ট করে, ইন্টিজার ভ্যালুর কিভাবে রিভার্স করে সেটা একটু দেখি। আচ্ছা দেখেন, ইন্টিজার ভ্যালুকে যদি আপনি রিভার্স করতে হয়, তাহলে ধরেন আমি এখানে লিখলাম, রিভার্স যে হবে কিভাবে হবে? শেষ ভ্যালুটা নিবে না, একদম 5। এই 5 আপনি কিভাবে পাবেন? আমি যদি এই সংখ্যাটাকে 10 দিয়ে ভাগ করি, তাহলে এটার যে রিমাইন্ডার আসবে, অবশ্যই এটার রিমাইন্ডার কত আসবে দেখেন তো। এই ভ্যালুটাকে যদি আমি 10 দিয়ে ভাগ করি, এখানে তো অবশ্য আসবে না। 10 দিয়ে ভাগ করি, রিমাইন্ডার কত আসবে? 5 আসবে। 0.5 বানিয়ে তো তার রিমাইন্ডার। তাহলে এই যে 5 পাইবেন, এরপরে 4 নেবেন 4কে ভারী করার জন্য, এভাবে। তাহলে আমি কি করব? একটা নিলাম ডিজিট, ভ্যারিয়েবলের মধ্যে কি করলাম? নাম্বারটাকে আমি কি করে দিলাম? মডুলাস করে দিলাম 10। তাহলে আমি পেলাম 5। এরপর কি করব? 5-এর পরে আমার কত দরকার? 4 দরকার। তাহলে 4 পাইতে হইলে আমাকে কি করতে হবে? এখন আমি পাইছি 5, বাকি পুরো পিছনের সংখ্যাগুলো আছে। তাহলে আমার রিভার্স যে ভ্যালুটা,
এই ভ্যালুটার সাথে আমি প্রতিবার রিভার্স যেহেতু আপডেট হবে, আমি এভাবে লিখব রিভার্সটা কি হবে, রিভার্সটা হবে প্রতিবার আপডেট হবে এবং সে মাল্টিপ্লাই হবে কত দ্বারা, 10 দ্বারা, মাল্টিপ্লাই হবে 10 দ্বারা। এরপরে কিভাবে আমরা ইয়াটা লিখব দেখেন তো, রিভার্স হবে 10 দ্বারা। পরের লাইনটা দেখেন, এখানে আমরা প্রথমে 5কে নিলাম, 5কে নেওয়ার পর আমরা প্রথমে কি কাজ করছি, আমরা একটা নাম্বার নিয়েছি, এই নাম্বারকে আমরা স্ট্রিংয়ে কনভার্ট না করে আমাদেরকে রিভার্স করতে হবে, একটা প্রবলেম। হোয়াইল লুপ ব্যবহার করতে হবে। আপনি একটা নাম্বার থেকে ডিজিট বের করে সেই ডিজিট থেকে আপনি এটাকে রিভার্স করবেন। তাহলে কিভাবে হচ্ছে, একটা নাম্বার নিলাম আমি, যে নাম্বারটা মূল নাম্বার এটা, এই যে এটা রিভার্স, আমি একটা ইনিশিয়াল ভ্যালু নিলাম মূল সংখ্যা। এখন আমি এখানে আমি কন্ডিশন লিখলাম হোয়াইল লুপের পরে, কন্ডিশন লেখার পরে আমি ডিজিট বের করব, কতটা ডিজিট আছে। ডিজিট বের করার জন্য মনে করেন আমি যখন এই যে এখানে এই কন্ডিশনটা চালালাম, আমার ডিজিট কিন্তু চলে আসে 5। রিভার্সকে আপডেট করার জন্য আমি এটা দিলাম, রিভার্স আপডেট হচ্ছে, প্রথমে নিচ্ছে কত ধরেন 0, রিভার্স প্রথমে 0 আছে, 0-র সাথে 10 গুণ হবে, 10 গুণ হয়ে কি হবে প্লাস 5 যোগ হবে না, রিভার্স 5 যোগ হবে। এরপরে আসেন পরের কন্ডিশনটা কি, তাহলে রিভার্স তো এইখানে এসে রিভার্স হয়ে যাবে কত, আপনার 5 হবে। এবার নাম্বারটাকে আমরা আর একটু ছোট করি, ছোট করতে হলো যে আমরা ফ্লোর ডিভিশন করি, এখন 5 তো নিয়ে নিছি, এখন এবার আমরা ফ্লোর ডিভিশন করলে আমরা লিখতে পারি নাম্বার ইকুয়াল নাম্বার ফ্লোর ডিভিশন 10। ফ্লোর ডিভিশন করলে আমরা কি পাবো, ওই পুরা নাম্বারটার আমরা ওই ফ্র্যাকশন অংশ বাদ, এটাকে যদি আপনি ফ্লোর ডিভিশন করেন দেখেন ফ্র্যাকশন অংশটা বাদ 1234 পাইছি না আমরা। এরপরে যাবে দ্বিতীয় আইটারেশনে কিন্তু এখানে 5 ধরবে রিভার্স ভ্যালু, তাইলে হবে 5 10 50, 5 ধরবে, ডিজিট হবে কত আমার 4, ডিজিটটা কিন্তু হবে 4। ওই যে এই 1234কে যদি আপনি 10 দিয়ে রিমাইন্ডার করেন তাহলে রিমাইন্ডার আসবে 4। এরপরে রিভার্সটাকে আপডেট করেন তাহলে 5, রিভার্স হলো 5, 5 10-এর সাথে গুণ হলে 5 10 50 যোগ 1 যোগ 4, কারণ আমরা কি দিছি এখানে রিভার্সটাতে আমরা দিছি +5, তাহলে এই ফর লুপটা আমার চলবে +5 পর্যন্ত আপডেট হবে প্রতিবারে। দেখেন তাহলে আপডেট হওয়ার পরে সে ডিজিট নিবে, আচ্ছা এখানে আমরা 5 না, সরি, এখানে আমরা 5 তো হইছে ওই ভ্যালুটা নিয়েছি আমি, এখানে আমি দিব ডিজিট, আমার ভুল হয়েছে, এটা ডিজিট হবে, এই ডিজিটটা নিবে সে, নাম্বারকে ফ্লোর ডিস্ট্রিবিউশন করবে, ডিজিট নিবে। এখন যদি আপনি এই বিষয়টা একটু আমরা আবার শুরু থেকে বলি, এইখানে কি হবে রিমাইন্ডার আসবে 5, এখানে এই 0-র সাথে 10 গুণ হবে প্লাস ডিজিট 5 যোগ হবে। এরপরে নাম্বারটা আবার কি করবে, এই পুরা নাম্বারটা এটাকে ফ্লোর ডিভিশন করলে এটা নেবে, এটার সাথে আবার আপনি 5 10-এর সাথে গুণ হবে এবং ডিজিট যোগ হবে, এভাবে করে এটা আপডেট হতে থাকবে। তাহলে আমি যদি এভাবে কাজ করি, প্রিন্ট, আমি যদি রিভার্সটা দেখতে চাই যে আমার রিভার্সটা কত, তাহলে দেখেন চলে আসছে না। তাহলে এভাবে আমরা কাজ করতে পারি হোয়াইল লুপ দিয়ে। তাহলে এই স্টেজটা, এই আমাদের আপডেট স্টেজটা হবে, কন্ডিশন হচ্ছে এইটা,
আপডেট হচ্ছে প্রতিবারের নাম্বারটা, এখানে আপডেট হচ্ছে। তাহলে এভাবে আমরা নাম্বারটা পাই। প্রথমে পেলাম 4, তারপর 3, তারপর 4, 5, 4, 3, 2, 1, মানে পিছন থেকে। তাহলে এইভাবে এই লুপটা আমরা চালাই। এবার আসেন আমরা ডিজিট কাউন্ট করব। কাউন্ট ডিজিট, কয়টা ডিজিট আছে? কাউন্ট ডিজিট এর নাম্বার, আপনি একটা নাম্বার লিখলাম, আমি মনে করেন নাম্বার ইকুয়াল, পিছন থেকে দিই 9, 8, 7, 6, 5, 4। কয়টা নাম্বার আছে এখানে? 6টা নাম্বার। কিভাবে লিখবো? কাউন্ট যদি করুন তাহলে আমরা কাউন্ট 0 থেকে শুরু হবে, 0 থেকে কাউন্ট করবো। এবার আমরা হোয়াইল লুপ দিই, লুপ কিওয়ার্ড দিলাম। কন্ডিশন কি হবে আমার? নাম্বারটার গ্রেটার দেন 0 হবে, এটা হচ্ছে আমার কন্ডিশন। কন্ডিশন হচ্ছে নাম্বারটা 0 থেকে বড় হবে। 0 থেকে বড় না হলে এবার কাউন্ট করেন, 0 থেকে না বড় না হলে মাইনাস হলে এটা ফলস হবে। তাহলে কাউন্ট করেন +1 প্লাস ইকুয়াল 1, প্রতিবারে কাউন্টটা আপডেট হচ্ছে। এবার আসেন নাম্বারটা আমি কিভাবে ডিজিটটা বের করব। আমরা ফ্লোট ডিভিশন করলে বের হয়ে যায় না? এই যে ফ্লোট ডিভিশন করি আমি নাম্বারকে, নাম্বার ফ্লোট ডিভিশন কত দ্বারা করব? 10 দ্বারা। তাহলে ফ্লোট ডিভিশন করলে আমি কি পাচ্ছি? আপডেট হচ্ছে এবং টোটাল ডিজিটটা আমি কি পাবো? প্রিন্ট কি দেখব আমি? কাউন্টটা দেখব। প্রতিবার সে কাউন্ট করবে আর যোগ করবে, কাউন্ট করবে আর যোগ করবে প্রতিবার। ফ্লোট ডিভিশন দেওয়া মানে কি? ফ্র্যাকশনটা রাখবে না। এইখানে যখন করবে সে, এই সংখ্যাটা যদি আমি ফ্লোট ডিভিশনটা দেখাই, এখানে দেখেন এই সংখ্যাটার আমি ফ্লোট ডিভিশন করলাম 10 দিয়ে, তাহলে কত বের হলো? এইটা। এই সংখ্যাটার আপনি 10 দিয়ে বের করেন এইটা। তো এই যতবার চলবে, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, এবার চলতে চলতে এখানে আসবে 0-র উপরে, সেটা আপনার হচ্ছে ডিজিট। দেখেন এখানে 6টা ডিজিট আছে, 6। এ হচ্ছে কয়েকটা উদাহরণ। এখন আসেন কন্ডিশন যে দিই আমরা, হোয়াইল লুপটা চালাই পাইথনের বিভিন্ন ডেটা টাইপের উপরে তো আমরা চালাই। শুরুতে আসেন একটু স্ট্রিং নিয়ে কথা বলি। হোয়াইল লুপ যখন স্ট্রিং এর সাথে কাজ করে, তাহলে ধরেন আমি একটা টেক্সট লিখলাম, টেক্সট ইকুয়াল, আমাদের কোর্সের নাম দিলাম ম্যাথ মিটস পাইথন। তাহলে ম্যাথ মিটস পাইথন এইটার কতটা ক্যারেক্টার আছে? সরি, এই ক্যারেক্টারগুলোকে 1/1 হিসেবে দেখাবে। তাহলে কিভাবে দিবেন? i ইকুয়াল 0 একটা ইনিশিয়াল ভ্যালু নেন, হোয়াইল কিওয়ার্ড, কন্ডিশন কি দিবেন? স্ট্রিং এ আমরা কন্ডিশন কি ব্যবহার করি? বেশিরভাগ ক্ষেত্রে আমরা লেন দিই না? রেঞ্জ ফাংশন ব্যবহার করলো তো ফর লুপের লেনদেন, লেন অফ টেক্সট, এটা হচ্ছে কন্ডিশন। টেক্সটের লেন পর্যন্ত এই আইটা কি হবে? টেক্সটের লেন থেকে ছোট হবে। তাহলে দেখেন প্রিন্ট, আমরা স্ট্রিং স্লাইসিং করে স্ট্রিংগুলোকে আমরা বের করে আনব। এটা হচ্ছে 0 ইন্ডেক্স, এটা 1 ইন্ডেক্স, এটা 2 ইন্ডেক্স, এভাবে যাবে 0 থেকে। তাহলে আমি এখানে ইন্ডেক্স করলে আপনার স্লাইসিং তো জানেন যে স্কয়ার ব্র্যাকেটের ভিতরে আমি আইটাকে ফার্স্ট করে দিলাম। এখন আসেন এটা কি আপডেট হচ্ছে? আপডেট তো হচ্ছে না। তাহলে আইটাকে আপডেট করে দিই, আই প্লাস ইকুয়াল 1। প্রতিবার আই আপডেট হবে। আপডেট মনে রাখবেন, আপডেট হতে হোয়াইল লুপে আপডেট সেকশন না দিলে আপনার হোয়াইল লুপ কিন্তু ইনফিনিট। আপনি যখন এটাকে আপডেট দিয়েছেন, একটা না একটা সময় এটা ফলস হবে, আপনার লুপটা ব্রেক হবে, বন্ধ হবে। তাহলে এইটা যদি আমি চালাই তাহলে আমার ক্যারেক্টারগুলো আসবে। দেখেন তো আসছে না? এই যে ম্যাথ মিটস
পাইথন ক্যারেক্টার ওয়াইজ এটা আপডেট হয়েছে হোয়াইল লুপে। আমরা আজকে হোয়াইল লুপ নিয়ে আলোচনা করছি, সকল প্রবলেম আমরা হোয়াইল লুপে দেখব। ঠিক আছে, দেখেন তো এইভাবে হয়েছে। আমি যদি এখানে লিখতাম শুধু পাইথন, তাহলে দেখেন আপডেট এই যে পাইথন। এখন আসেন আমরা আরেকটা জিনিস স্ট্রিং এ শিখি, সেটা হচ্ছে কাউন্ট ভাওয়েলস ইন স্ট্রিং। একটা স্ট্রিং এর মধ্যে ভাওয়েল কতটা আছে সেটা আমরা দেখব, মানে কাউন্ট করব ভাওয়েল কতটা আছে। ধরেন একটা টেক্সট লিখলাম আমি, কি এডুকেশন, এটার মধ্যে ভাওয়েল কতটা আছে? ই আছে, ইউ আছে, সি আছে, এ আছে, আই আছে, ও আছে, 5টা আছে। দেখেন এখন ভাওয়েল তো তাকে চিনাইতে হবে, ভাওয়েল চিনে দিলাম তাকে এভাবে এ ই আই ও ইউ। এখানে একটা প্রবলেম দেখতে পাবেন যে তাকে আমি চিনেছি ভাওয়েল যেভাবে, সে সেভাবেই নিবে। এখন আসেন আই এর একটা ইনিশিয়াল ভ্যালু দিয়ে 0, এবং এটা কাউন্ট করবে 0 থেকে। তাহলে হোয়াইল লুপ চালান, হোয়াইল আই, কন্ডিশনটা কি, লেস দেন ওই যে লেন অফ টেক্সট কোলন ইন্ডে ব্লক হয়েছে। এবার ইফ টেক্সট স্লাইসিং করব, টেক্সট কি করবে, আইকে নিবে, আইকে নিয়ে কি করবে, যদি টেক্সটের আইটা ইন ভাওয়েলসের মধ্যে থাকে তাহলে তুমি কি করো, আর একটা কন্ডিশন লাগিয়ে দিলাম, তুমি কি করো, কাউন্ট করো। এই কোডটার পরে আমরা আসলে কোডগুলো আর হাতে করব না, আমরা ইয়ে করে দিব, কাউন্ট +1। তুমি এই ভাওয়েলের মধ্যে যে টেক্সটগুলো, এই ভাওয়েলের টেক্সটগুলো যদি এই টেক্সটের মধ্যে থাকে তাহলে তুমি কাউন্ট করবে। কাউন্ট করে সে কি করবে, এই কাউন্টটাকে সে আপডেট করবে, আই প্লাস ইকুয়াল 1। এবার আপনি ভাওয়েলটা দেখেন, আপনার কাউন্টটা দেখেন, সরি প্রিন্ট সি 4টা হবে, দেখবেন হওয়ার কথা 5টা, 4টা হয়েছে কেন? আপনি তাকে চিনেছেন কিভাবে, এ স্মল লেটার। এই কারণে যদি কখনো হাতে লিখে কোড করে ভাওয়েল চিনাইতে হয় তখন এই ভাওয়েলটাকে এভাবেও দিয়ে দিবেন, এ ই আই ও ইউ। এখন দেখেন 5টা হয়েছে, এইভাবে যদি কোড করেন 5টা হবে, কারণ এই ইটাকে সে চিনে নাই, এইটা তো আমরা ক্যাপিটাল লেটারে দিছি। তো এটা এই ভাওয়েলের সময় এটা একটু দেখবেন। এবার আসেন রিভার্স স্ট্রিং, যেটা 2 লাইনে করা যায়, কিন্তু আমরা যদি হোয়াইল লুপে করি, দেখেন হোয়াইল লুপে রিভার্স স্ট্রিংটা কিভাবে হয়। এই টেক্সট নিলাম একটা পাইথন, উল্টা দিক থেকে আসবে এন ও এইচ টি ওয়াই পি আসবে। আমরা একটা এই যে এখানে একটা কন্ডিশন তাকে দিয়ে আই এর একটা ভ্যালু নিলাম, লেন মানে কমাই দিছি, লেন টেক্সট -1। লেন্থ এখানে কত হবে, 1 2 3 4 5 6, 6 - 1 5। তাহলে রিভার্স করবে, সে রিভার্স করবে। এবং দেখেন ওই যে 5 দিলাম আমরা এখানে, তাহলে 5 ইন্ডেক্স থেকে এটা 0 ইন্ডেক্স, 1 ইন্ডেক্স, 2 ইন্ডেক্স, 3 ইন্ডেক্স, 4 ইন্ডেক্স, 5 ইন্ডেক্স থেকে রিভার্স হবে। আই এর মান 0 থেকে বড় হবে বা 0 সমান হবে, রিভার্স করবে টেক্সট প্লাস আই। এবং আই এর মান কি এখানে বাড়বে না কমবে? মনে রাখেন 5 নিছেন তো, প্রতিবারে কমাতে হবে না, তাহলে কমাই যদি আপনি এটাকে রিভার্স করেন তাহলে দেখছেন এটা এরকম হয়েছে, এই যে পিছন থেকে আসছে। এবার আসেন চেক প্যালিন্ড্রম। প্যালিন্ড্রম তো আমরা বুঝি, একটা ইংরেজি ওয়ার্ড লিখলেন যেটাকে আপনি রিভার্স করে দিলেও ওয়ার্ড একই রকম থাকে, প্যালিন্ড্রম। এটা যদি আপনি হোয়াইল লুপ দিয়ে করেন তাহলে দেখেন টেক্সট, এই টেক্সটটা নিলাম, লেফট দিলাম 0,
রাইটে দিলাম লেন টেক্সট -1, তার মানে কি এখানে আছে 5টা, মানে 4 থেকে 4 পর্যন্ত। দেখছেন 0 ইন্ডেক্স আর এটা 4 ইন্ডেক্স। ইজ প্যালিন্ড্রোম ট্রু, ইজ প্যালিন্ড্রোম একটা ভ্যারিয়েবলে বুলিয়ানকে রাখলাম ট্রু। এবার লেফট যদি রাইট থেকে ছোট হয়, লেফট অবশ্যই রাইট থেকে ছোট হতে হবে, এই কন্ডিশন আপনার হোয়াইল লুপের। তাহলে কি করো, টেক্সট লেক্সট, এই লেফটটা কিন্তু এই 0 ইন্ডেক্স ধরছে, নট ইকুয়াল টেক্সট রাইট। যদি নট ইকুয়াল হয় তাহলে প্যালিন্ড্রোম ফলস করো। এম নিচে এবং রাইটের এম নিচে, তাহলে কি হয়েছে, এটা ফলস হয়েছে। ফলস হলে ব্রেক করে দিবে। আর লেফট +1 এখানে আপনি আপডেট করছেন তাকে প্যালিন্ড্রোম। ম্যাডামের প্যালিন্ড্রোম কি আসবে দেখেন, প্যালিন্ড্রোম একটা যদি ব্যাসকপ হইতো এখানে, আমি যদি এখানে দিতাম ম্যাডামস, তাহলে কিন্তু আপনার এটা ফলস আসতো, যে এখানে ফলস হয়ে যেত না। নট ইকুয়াল, এখানে এম নিছে আর এখানে এস নিছে, তাহলে এটা ফলস হয়ে যেত। তাহলে স্ট্রিং নিয়ে মোটামুটি আমরা 3টা উদাহরণ দেখলাম। এবার আসেন লিস্ট ডেটা টাইপ। লিস্ট ডেটা টাইপ দিয়ে যদি আমরা কথা বলতে চাই, তাহলে লিস্ট আমরা তো চিনি এটা ইন্ডেক্স ধরে কাজ করে। তাহলে দেখেন এই কোডটা দেখেন, ট্রাভার্স লিস্ট, মানে লিস্টটা আপনার আউটপুটটা সরাসরি উপর থেকে নিচে প্রিন্ট হবে। ট্রাভার্স লিস্ট, রিভার্স না। নাম্বার নিলাম i সমান ইকুয়াল ভ্যালু, একটা ভ্যালু ইনিশিয়াল করে দিলাম, এখানে দিলাম কন্ডিশন হোয়াইল লেন নাম্বার, নাম্বারের লেন কত এখানে 4, নাম্বার ইজ আই হচ্ছে 0, 0 ইন্ডেক্স নিল। 0 ইন্ডেক্স নেওয়ার পরে সে এখানে আই পাইছে কত 10, এরপরে আইটা আপডেট হবে এখানে। আপডেট হতে হতে যখন এটা আপডেট হতে হতে 5 হবে, তখন কন্ডিশন ফলস ব্রেক করবে। এখন দেখেন এটা আবার শেষে, এটা ফর লুপ দিয়ে 2 লাইনে করতে পারেন। তাহলে দেখেন এবার আসেন ফিন্ড ম্যাক্সিমাম ভ্যালু। আপনার একটা লিস্টের মধ্যে নাম্বার আছে, আপনি এটা আমরা প্রথমে নাম্বার নিয়ে ইনিশিয়াল করে দিলাম। দেখেন প্রথমে নাম্বার নিলাম, একটা লিস্ট নিলাম, একটা ইনিশিয়াল ভ্যালু সেট করলাম 1। এখন আমার নাম্বারটা কি করবে, প্রথমে সে লার্জেস্ট নাম্বার খুঁজবে। তাহলে সে যে লার্জেস্ট নাম্বার খুঁজবে, এখান থেকে খোঁজা শুরু, এটা 0 ইন্ডেক্স, তাহলে তাকে বলে দিতে হবে যে লার্জেস্ট নাম্বার তুমি 0 ইন্ডেক্স থেকে খোঁজো। খুঁজলো, তাহলে লার্জেস্টটা প্রতিবার কিন্তু আপডেট হবে, মনে রাখেন। এ 0 নিল, এরপর 1 নিবে আপডেট হতে হতে। তাহলে আমি আমার হোয়াইলটা কিভাবে লিখবো দেখেন তো, এভাবে না, আমার হোয়াইল লুপ লিখবো, হোয়াইল কিওয়ার্ড লিখবো, কন্ডিশন দিব। কন্ডিশন হবে আই লেন অফ নাম্বারস, নাম্বারস কত 1 2 3 4 5, অবশ্যই আই এর ভ্যালু 5 থেকে কম হবে। তাহলে দেখেন আই এর ভ্যালু 5 থেকে কম হবে। আর এখানে আমাদের ইন্ডেক্স কত পর্যন্ত যাবে, 4 পর্যন্ত যাবে। ইফ নাম্বারস আই গ্রেটার দেন ইকুয়াল লার্জেস্ট, যদি 0টা কি হয় লার্জেস্ট থেকে বড় হয়, লার্জেস্ট সমান নাম্বারস আই, ওই ইন্ডেক্সে তখন আইটা থাকবে। এইভাবে আইটা এখানে আপডেট হবে। তো এখানে চেক করবে, সে 15কে নিবে, 7কে নিবে, 90কে নিবে, 33কে নিবে, 41কে নিবে, সে লার্জেস্ট নাম্বারটা চেক করতে থাকবে। যখন পাবে সে এখানে রেখে দিবে, পরেরটাতে গেল, পরেরটা কিন্তু পায়নি, বাদ পরেরটা যাবে, এভাবে আপডেট করে সে দেখবে। তাহলে দেখেন লার্জেস্ট নাম্বার 90। এবার আসেন আমরা আরেকটা ভিন্ন ধরনের প্রশ্ন দেখি, রিমুভ নেগেটিভ নাম্বারস। একটা হোয়াইল লুপ থেকে আমরা হোয়াইল লুপ ব্যবহার করে আমরা নেগেটিভ নাম্বার রিমুভ করে দিব। তাহলে খেয়াল করেন, রিমুভ নেগেটিভ নাম্বারস, এখান থেকে আপনি ইন্ডেক্স ধরে যখন হোয়াইল লুপ চালাবেন, আপনি এভাবে চালাবেন না, প্রথমে ইনিশিয়াল ভ্যালু নিয়ে হোয়াইল
আই কি করবেন, এটাকে এভাবে লেখে আর কি, লেন, এভাবেই লেখা বেশ, লেন অফ নাম্বারস। লেন অফ নাম্বারস থেকে অবশ্যই আই ছোট হবে। এবার কি করবেন, এবার হচ্ছে আপনার নাম্বারটা যদি নাম্বারটা যদি কি হয়, পজিটিভ হয় না, পজিটিভের কন্ডিশন কিভাবে দেয়, অবশ্যই এটা নেগেটিভের কন্ডিশন কিভাবে দেয়, জিরো থেকে যদি ছোট হয় তাহলে কি হবে, নাম্বার ডট পপ, পপ দিয়ে আমরা লিস্টটা আমরা বলেছিলাম পপ দিয়ে কি করে বাদ দেয়, নাম্বারস ডট পপ, পপ করে দিবে। নেগেটিভ পেলে সেটাকে পপ করে দিবে, জিরো থেকে যেটা ছোট। পপ কাকে করবে, এখানে পপ দিয়ে চালালেন, কাকে করবে, পপ আইকে করবে, ইন্ডেক্সকে করবে, ওই ইন্ডেক্সের ভ্যালুটাকে পপ করে দিবে। যদি এটা না হয় এলস স্টেটমেন্ট চালিয়ে দিই আমরা। এলস স্টেটমেন্টের ভিতরে কি দিলাম, আইকে তুমি আপডেট করো প্লাস, সরি এভাবে লিখলে এরর দিবে, প্লাস আগে দিতে হবে প্লাসটা, তারপর ইকুয়াল, তারপর 1, মানে আই ইকুয়াল আই প্লাস 1। এবার এন্টার করে আমরা ফ্রিন নাম্বারটা দেখি, ফ্রিন নাম্বারস, দেখেন ফ্রিন নাম্বারস আমার জিরো আসছে কেন, আমরা কোথায় ভুল করছি দেখেন। আমি এখানে আই এর ভ্যালুকে আপডেট করছি না, এটা দেখি, এভাবেই তো লিখছি, পপ করছি আই করছি, কোথাও আমি হয়তো ভুল করেছি, এলস আই প্লাস 1, হয়তো কোনো ইন্ডেন্ট বা কোনো সমস্যা হবে। তাহলে দেখেন এবার চালিয়ে দেখি, রিমুভ করে দিছে না, ইফ নাম্বারস আই লেস দেন জিরো নাম্বারস ডট পপ, আমি হয়তো এখানে কিছু ভুল করেছি এর আগে। এবার আসেন প্রিন্ট সেকেন্ড লার্জেস্ট, একটা লিস্ট থেকে সেকেন্ড লার্জেস্ট প্রিন্ট করবেন। এটা কিন্তু একটু বুঝতে যদি পারেন খুবই ভালো হবে বিগিনারদের জন্য। দেখেন সে কি করবে, একটা এই এখান থেকে দ্বিতীয় বৃহত্তর সংখ্যাটা নেবে, 90 না 70 নিবে। লার্জেস্টের মধ্যে নাম্বার জিরো ইন্ডেক্স দিয়ে শুরু, সেকেন্ড লার্জেস্টের মধ্যে ফ্লট আমরা ইনফ দিলাম, আই সমান ইকুয়াল ফ্লট ভ্যালু এবং ইনফিনিটি দিলাম। এখন আসেন এই ভ্যালুটা আমরা পরের লাইন কিভাবে বুঝবো, আমাদের প্রতি বারে সে ভ্যালুটা চেক করবে, একবার সে লার্জ নাম্বারটা নিবে, এরপরে সে সেকেন্ড লার্জ নাম্বারটা নিবে। তাহলে আমাদের হোয়াইল লুপটা কিভাবে ব্যবহার করতে হবে, এখানে সেকেন্ড লার্জেস্ট বের করতে হলে দেখেন তো, নাম্বারস নিলাম, লার্জ নাম্বার নিলাম, জিরো ইন্ডেক্স থেকে শুরু, অর্থাৎ 10 থেকে শুরু করবে। তাহলে প্রথম 2 লাইন কি বুঝে গেছে। এবার আসেন সেকেন্ড লার্জেস্ট যখন নিবেন, এখানে সেকেন্ড লার্জেস্ট শুরুতে রাখা হয়েছে নেগেটিভ ইনফিনিটি, মানে পৃথিবীতে যে কোনো নর্মাল নাম্বারের চেয়ে সে ছোট একটা ভ্যালু। তাই পরে লিস্টের কোনো নাম্বার পেলেই সেটা সেকেন্ড লার্জেস্ট হয়ে যাবে, বুঝতে পারছেন। লিস্টের কোনো নাম্বার পেলেই সেটা সেকেন্ড লার্জেস্ট হয়ে যাবে, আই ইকুয়াল 1, আই হলো আমাদের আপডেটের জন্য ইনিশিয়াল ভ্যালু দিয়েছি, ইন্ডেক্স কাউন্ট করার জন্য দিয়েছি আই। তাহলে আই 1 থেকে শুরু করেছি, কারণ ইন্ডেক্স 0 এর ভ্যালু আগেই লার্জেস্ট আমরা নিয়েছি, আগেই তো আমরা এখানে 0 ইন্ডেক্স নিয়েছি। এবার আই সমান 1। এখন আসেন আই কতক্ষণ চলবে, আই চলবে 1 2 3 4 পর্যন্ত, 0 1 2 3 4, তাহলে আই এভাবে চলবে। আচ্ছা সবগুলা কোড এখানে রাখলাম আমি। দেখেন প্রথমে আমি একটা নাম্বার নিলাম লিস্টের মধ্যে, নাম্বারস, এটাতে সে চেক করবে সেকেন্ড লার্জেস্ট নাম্বার। সেকেন্ড লার্জেস্ট নাম্বার যখন চেক করবে
আমি আগেই তাকে লার্জেস্ট নাম্বার দিয়ে দিয়েছি নাম্বারস জিরো ইন্ডেক্সে, মানে 10 ধরে নিবে, জিরো ইন্ডেক্সে 10 ভ্যালু। তাহলে দেখেন এই সেকেন্ড লার্জেস্ট এখানে ফ্লট এবং ইনফিনিটি দ্বারা বুঝিয়েছি আমি একদম ছোট একটি ভ্যালু। ইনফিনিটি দ্বারা আমি এখানে বুঝিয়ে দিয়েছি যে এমন একটা সংখ্যা যা সব সংখ্যা ছোট, সেটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট। আই সমান 1, আই সমান 1 কেন দিলাম, কারণ আমি আগে লার্জেস্টকে জিরো ইন্ডেক্সে রেখে দিয়েছি, এই কারণে আই সমান 1। তাহলে লেন অফ নাম্বারের লেন যদি 5 হয়, 1 2 3 4 5, তাহলে সে এই পর্যন্ত যাবে। এখন আসেন সেকেন্ড লার্জেস্ট তো আমরা ডিফাইন করে দিলাম, আই একটা ইন্ডেক্স ভ্যারিয়েবল নিলাম আই সমান 1। তাহলে হোয়াইল যেটা দিছি এটা হচ্ছে আমার হোয়াইল কিওয়ার্ড এবং আমার আই থেকে এটা হচ্ছে আমার কন্ডিশন। এবার আসেন সেখানে আমরা কি আমাদের আরো কন্ডিশনগুলো ইফ এলস ইলিফ এগুলো ব্যবহার করব কিভাবে। প্রথমে নাম্বার সাইজ যেটা নিবে সেটা হচ্ছে 15। এই যে দেখেন 15 যদি লার্জেস্ট থেকে বড় হয়, প্রথম আইটা কত নেবে ইন্ডেক্স, তাহলে আই ইন্ডেক্স লুপ চলবে। তাহলে আই সমান 1 হলে 15 হয়। 15 যদি লার্জেস্ট হয়ে যায় তাহলে এটা হয়ে যাবে আমার কারেন্ট নাম্বারস। তাহলে লার্জেস্ট ইকুয়াল নাম্বারস আই। এবার আসেন এটা ট্রু, তাই এই ইফ ব্লক চলবে, ইফ ব্লকটা চলবে। চলার পরে সেকেন্ড লার্জেস্টে সে 10 কে রাখবে, কারণ পুরনো লার্জেস্ট এখন সেকেন্ড লার্জেস্ট, আগের লার্জেস্টটা হয়ে যাবে সেকেন্ড লার্জেস্ট। এই কন্ডিশনটা দেখেন না আপনি, আই এর ভ্যালু যখন 1 নিল 15 নিল তখন এই কন্ডিশনটা ট্রু না, লার্জেস্ট 0 থেকে বড় না। তাহলে তার কারেন্ট ভ্যালু হয়ে যাবে লার্জেস্ট হয়ে যাবে 15, সেকেন্ড লার্জেস্ট হয়ে যাবে 10। তাহলে এই কোডটা এইভাবে চলতে থাকবে, কারেন্ট আর সেকেন্ড লার্জেস্ট এইভাবে চলে, সে দ্বিতীয় লুপ যাবে। দ্বিতীয় লুপে আই এর ভ্যালু কত হবে বলেন, 2 মানে এখানে 20 নিবে। 20 কি আগের লার্জেস্টের বড় না, তখন সে কিন্তু ইফ কন্ডিশনে ব্লক চলবে না, ব্লক চলে যাবে ইলিফে গিয়ে এই কন্ডিশনটা চেক করবে, বুঝছেন। এই কন্ডিশনটা চেক করে সে দেখবে এটা সেকেন্ড লার্জেস্ট এবং সেকেন্ড দুইটা কন্ডিশনে ট্রু, তাইলে ইলিফ ব্লক চলবে। নাম্বার সাই সেকেন্ড লার্জেস্ট থেকে বড় এবং নাম্বার সাই নট ইকুয়াল লার্জেস্ট, তাহলে সেকেন্ড লার্জেস্ট হবে 20, সেকেন্ড লার্জেস্ট হবে এই যে এখন 10, সেকেন্ড কারেন্ট লার্জেস্ট 50 থাকবে, সেকেন্ড লার্জেস্ট হয়ে 10 বাদ দিয়ে হয়ে যাবে 20। তো এইভাবে কোডটা রান হয়ে দেখেন কত হয়, লার্জেস্ট 50 সেকেন্ড লার্জেস্ট 70। এখন আসেন লিস্ট তো দেখলাম, এবার আসেন টাপলে আমরা কিভাবে শিখব। টাপলে আমরা দেখব যে টাপলের ট্রাভার্স টাপল কি, অ্যাভারেজ মার্কস আরেকটা প্রবলেম দেখব। তাহলে আমরা প্রবলেম সলভ করতে করতে আমরা হোয়াইল লুপের ব্যবহার আমাদের শিখা হবে ইনশাল্লাহ। এখন দেখেন একটা টাপলের মধ্যে আমি প্রথম প্রবলেমটা সলভ করছি, দেখেন ট্রাভার্স টাপল। একটা টাপলের মধ্যে কিছু ভ্যালু রাখলাম, এগুলো আমাকে প্রিন্ট করে দিবে। তো ওই যে আমরা লিস্টের মধ্যে যেটা দেখেছি সেই রকম না, দেখেন লিস্ট, তাহলে এটা ট্রাভার্স মানে লাইনে দিবে 18 75 19 65। এবার আসেন অ্যাভারেজ মার্ক, একটা টাপলের ভিতরে কিছু মার্ক আছে, এটার গড় দেখাবেন। তাহলে এই হচ্ছে নাম্বার, এগুলো সবগুলো যোগ করে ভাগ করবে কি দিয়ে বলেন তো, লেন মার্কস দিয়ে। আমরা গড় বার করি কিভাবে, সবগুলো সংখ্যা যোগ করে কতটা সংখ্যা আছে ওই সংখ্যা ভাগ করে। তাহলে দেখেন আই সমান 0, আই হচ্ছে ইন্ডেক্স, টোটালও দিলাম আমরা 0 থেকে। তাহলে দেখেন টোটালটা আমার কি হবে, যে 8 এর সাথে 0 যোগ হবে, তাহলে টোটালটা আপডেট হবে। এখানে আইটাও আপডেট হবে, 0 ইন্ডেক্স ধরবে, তারপর 1 ইন্ডেক্স ধরবে। এখানে টোটালটা এগুলো সবগুলোর যোগফল আসলে এভারেজটা আমার চলে আসবে কত, 77.5।
এভাবে দেখতে পারেন। এবার এখানে আমি লিখে রেখেছি লুপ উইথ ডিকশনারি। হোয়াইল লুপ যদি আপনি ডিকশনারিতে চালান তাহলে কিরকম, আমরা ট্রাভার্স ডিকশনারি কিস একটা ডিকশনারি নিলাম, দেখেন ডিকশনারি নিলাম, প্রাইস নামক একটা ডিকশনারি যেটার ভিতরে কি ভ্যালু আছে, রাইস 17, অয়েল 180, এভাবে কিটাকে আমরা লিস্টে নিয়ে গেছি এবং প্রাইস কিস এবং কিসটাকে কি করছি আমি আই থেকে জিরো, ওই যে জিরো ইন্ডেক্স ধরবে যখন এটা লিস্ট হয়ে যায়, কিস এই লিস্টের ভিতরে কিসগুলো থাকবে, তাহলে কিস যদি আই হয় জিরো ইন্ডেক্সে কি থাকবে এবং এই আইটা আপডেট হবে, তাহলে আমার আসবে প্রথমে রাইস অয়েল সল্ট, দেখেন এই। এবার আমরা দেখতে টোটাল প্রাইস যদি করেন, হোয়াইল লুপ ব্যবহার করে টোটাল প্রাইস, অর্থাৎ আপনার এই পণ্যগুলোর টোটাল, তাহলে এটা আমরা ভ্যালুগুলো যোগ করব না, এই ভ্যালুগুলো যোগ করব না, তাহলে এটাকে আমি লিস্টে নিলাম প্রাইস ডট আইটেমস, টোটাল আই, আই জিরো, টোটাল জিরো, আই লেন যাবে কি আইটেম পর্যন্ত, আইটেম কয়টা, 3টে, তাহলে আইটেম প্রাইস, আইটেম আই ইন্ডেক্স জিরো ইন্ডেক্স, টোটাল সমান প্রাইস, প্রাইসগুলোকে আমরা নিচ্ছি লিস্টে কনভার্ট হওয়ার পরে আমরা আই সমান কত, জিরো, তাহলে এই আমরা আইটেমগুলোর জিরো ভ্যালুগুলো নিচ্ছি, এখান থেকে আমরা টোটাল করে দিব, তাহলে দেখেন 290 হয় না। তাহলে এইভাবে করতে পারি ফিন্ড এক্সপেন্সিভ আইটেম, আমরা একটা এই যে ফর উদাহরণটা হচ্ছে কি এই ফিন্ড এক্সপেন্সিভ আইটেম, আপনি কিছু পণ্য কিনলেন কোনটা সবচেয়ে বেশি দামি, এটা দেখেন প্রাইস এখানে রাইস 17, অয়েল 180 এবং ফিশ মাছ এসে 300 টাকা, তাহলে এটাকে আমি আইটেমের মধ্যে এটাকে লিস্টে নিয়ে নিয়েছি, লিস্টের আইটেমে। এবার আসেন এক্সপেন্সিভ আইটেম, এখানে একটা এমটি স্ট্রিং দিলাম, হাইয়েস্ট প্রাইস জিরো ধরলাম, এখানে লেন আইটেমস দিলাম, লেন আইটেমস নিবে কতটা, আইটেম প্রাইস, আইটেম ইন্ডেক্স জিরো, ইন্ডেক্স জিরোতে আইটেম প্রাইস ঢুকছে, ইফ প্রাইস যদি হাইয়েস্ট প্রাইস থেকে বেশি হয়, হাইয়েস্ট প্রাইস জিরো থেকে বেশি হয়, হাইয়েস্ট প্রাইস হয়ে যাবে প্রাইস, তাহলে প্রথমটা যদি সে এই 70 নেয় তাহলে জিরো থেকে বেশি, তো এইভাবে এক্সপেন্সিভ আইটেমটা সে এখানে আইটেমের মধ্যে রাখবে, আই সমান আপডেট হবে, তাহলে আমাদের এভাবে আসবে, দেখেন এক্সপেন্সিভ আইটেম হচ্ছে ফিশ আর প্রাইস হচ্ছে 300। করে দেখতে পারেন, হাতে কলমে করে একটু করে দেখলে এগুলা আরো ভালোভাবে বোঝা যায়। এখন আসেন আমরা হোয়াইল লুপটা আমরা সেটের সাথে যদি ব্যবহার করি, সেট, হোয়াইল লুপটা আমি সেটের সাথে ব্যবহার করব, অর্থাৎ সেটের কোনো ভ্যালু সেটে আছে, ধরেন এটা সেটের মধ্যে আছে, সেটের একটা সমস্যা, এটা আউটপুট অর্ডার ফিক্সড না, তাহলে এটাকে আমি কি করব, সেটে কিন্তু ইন্ডেক্স সাপোর্ট করে না, কি করবেন, তাহলে লিস্টে কনভার্ট করে নেন, লিস্টেড কনভার্ট করার পরে আমরা এটাকে দেখতে পারি, তাহলে এটার কিভাবে আসে দেখছেন 40, 10, 20, 30 আসছে না উল্টা দিক থেকে, তাহলে লিস্টটা কিন্তু আনঅর্ডার্ড, এই সরি সেটটা কিন্তু আনঅর্ডার, সেট ইন্ডেক্স সাপোর্ট করে না, সেট আই করা যায় না, কিন্তু সেটকে আপনি লিস্টে কনভার্ট করে হোয়াইল লুপ ব্যবহার করতে পারবেন। আউটপুট অর্ডার ফিক্সড নাও হতে পারে কারণ সেটটা আনঅর্ডার্ড। এবার আসেন হোয়াইল লুপটা যদি আমি বুলিয়ান ভ্যালুর সাথে চালাই, বুলিয়ান ভ্যালু কি ট্রু ফলস, তাহলে কিভাবে আসে দেখেন, সেটটা যদি আমি বুলিয়ান করি তাহলে দেখেন আমি লগ ইন অ্যাটম সিস্টেম বানালেন, লগ ইন অ্যাটম সিস্টেম এটা একটু দেখেন, পাসওয়ার্ড দিলাম পাইথন 1 2 3, ইউজার ইনপুট এমটি এক্সপ্রেস নিলাম, অ্যাটম 0, কতবার সে অ্যাটাম করতে পারবে, তাকে যদি আপনি অ্যাটেম না দেন সে তো সারা দিন এটা শুধু ইনপুট দিতেই থাকবে,
আপনি দেখবেন আমরা মোবাইলে পাসওয়ার্ড 5টা 10টা দিলে আমাদেরকে একটা মেসেজ দেয়, আপনি এতবার দিয়েছেন, এত সেকেন্ড পর্যন্ত আর দিতে পারবেন না, সঠিক পাসওয়ার্ডটা দিন। তো এই অ্যাটামটা আমি এখানে 3 থেকে কম হইতে হইব। আর পাসওয়ার্ড ইউজার ইনপুট কন্ডিশনটা কি দিলাম দেখছেন, এই কন্ডিশনটা দেখেন, এই কন্ডিশন ইউজার ইনপুট নট ইকুয়াল পাসওয়ার্ড অ্যান্ড অ্যাটাম যদি 3-এর কম হয় তাহলে ইউজার ইনপুট সমান ইনপুট এন্টার পাসওয়ার্ড অ্যাটাম +1 করে যাবে। কিন্তু ইউজার ইনপুট যদি পাসওয়ার্ডের সমান হয়ে যায় তাহলে তো আর দরকার নাই, তাহলে তো আর প্রয়োজন নাই। তাহলে এভাবে আমি লগ ইন সাকসেসফুল, তখন হবে লগ ইন সাকসেসফুল। আর যদি 3-এর বেশি আপনি দেন আপনার অ্যাকাউন্ট লগ। এখন এইটাই কোডটা একটু চালাই দেখেন, এন্টার দিলাম আমি 1 2, তাহলে প্রথম ব্লকটা কিন্তু ট্রু হয়েছে, আমাকে আবার দিচ্ছে দেখছেন। আমি দিলাম 1 2 3, 2বার দিলাম, কত হচ্ছে? এটাও আমার পাসওয়ার্ড কিন্তু ভুল আছে, আমার পাসওয়ার্ড হচ্ছে এটা। আবার আমি দিলাম 1 2 3 4, পাসওয়ার্ড ভুল, এবার আসছে অ্যাকাউন্ট লক। 2বার দিতে পারবো, 3-এর কম মানে 2বার। 0 1 2 ইন্ডেক্স ধরছে, 0 1 2। 3-এর কম মানে কি, এখানে অ্যাটাম 3-এর কম, তাহলে 0 1 2, এই যে, তাহলে দেখছেন অ্যাকাউন্ট লকড। এটাকে যদি আমি আবার চালাই, আমি যদি দিই পাইথন 1 2 3, দেখেন আসছে লগ ইন সাকসেসফুল। এটা ওই যে ছোট পাইথনের প্রজেক্ট করে না, লগইন প্রজেক্ট, ইউজার লগ ইন, এগুলোতে ব্যবহার করতে পারে। এবার আসেন হোয়াইল লুপের সাথে আমরা ব্রেক কিভাবে ব্যবহার করব। ব্রেক, আপনি হোয়াইল লুপ দিছেন, এখন যদি ব্রেক ব্যবহার করেন, এই কোডটা দেখেন। নাম্বার 1 ইনিশিয়াল ভ্যালু, নাম্বার যদি 10-এর সমান 10 থেকে ছোট হয়, এবং কন্ডিশন আরেকটা দিয়েছেন, ইফ নাম্বার যদি ইকুয়ালস হয় তাহলে ব্রেক করবে। তার মানে এখানে কত পর্যন্ত যাবে? 1 2 3 4 5 না, ব্রেক দিলে লুপ বন্ধ করে দিবে। কিন্তু আপনি যদি কন্টিনিউ দেন, আমরা ব্রেক আর কন্টিনিউতে কি জানি, ব্রেক হচ্ছে ওই ভ্যালু আগে ব্রেক করে দিবে, কন্টিনিউ হচ্ছে ওই ভ্যালুটি স্কিপ করবে। এখানে i সমান 5 স্কিপ হবে সম্ভবত, দেখেন 1 2 3 4 5 আছে, এই যে 5 নাই দেখছেন, এই যে 4 4 পরে আসছে 6 to 10। তাহলে এই কোডটা চালাতে পারেন কন্টিনিউ এবং ব্রেকের জন্য, এই কোডটা হোয়াইল লুপের। এবার আসেন আমরা হোয়াইল লুপে আবার ইলস স্টেটমেন্ট, ফর লুপে যেরকম ইলস স্টেটমেন্ট ব্যবহার করি, আমরা হোয়াইল লুপে এভাবে করতে পারবো। প্রিন্ট i+1, আইটা আপডেট করছেন এখানে, তাহলে আর লাস্টে প্রিন্ট আসবে লক লুপ কমপ্লিটেড, 1 2 3 পর্যন্ত গেছে, লুপ কমপ্লিটেড। আপনার হোয়াইল লুপ কমপ্লিট, এখানেই আপনার এটা প্রিন্ট করে দেখিয়ে দিছে। ইনফাইনাইট হোয়াইল লুপ, ইনফাইনাইট হোয়াইল লুপ, আপনি যতক্ষণ ইচ্ছে ইনফাইনাইট দিতে পারেন। এই ক্ষেত্রে আপনি কি ব্যবহার করতে পারেন দেখেন তো। ইনফাইনাইট মানে কি, এটা চলবে এই টাইপ এক্সিট টু স্টপ, ইনপুট আপনি দিতে থাকবেন যতক্ষণ না আপনি এক্সিট না করেন। এটা কোথায় ব্যবহার করে বলতে পারেন? রিয়েল লাইফে আমরা এটা ক্যালকুলেটরে ব্যবহার করি, অফ বাটন টিপ দিলেই অফ হয়, এর ছাড়া আপনি ক্যালকুলেটর টিপতেই থাকেন বাটন সবগুলো, যত সংখ্যায় দেন বন্ধ হবে না। যখন আপনি এক্সিট দিবেন, এক্সিট দেখেন, এটা একটু চালাই, তাহলে এইটার কমান্ডটা দেখছেন, হোয়াইল ট্রু কমান্ড দিছে, ইউজার ইনপুট নিচ্ছে, যদি কমান্ডটা ইকুয়াল এক্সিট হয় তখন ব্রেক হবে, আর না হলে টাইপ। দেখেন যদি আমি এখানে 1 2 3 4 কি আসবে, টাইপ দেখছেন 1 2 3 4, দেখেন সব টাইপ হচ্ছে। আমি দিই ABC, সব টাইপ হচ্ছে। কিন্তু আমি যদি দিই এক্সিট, আমার কাজ শেষ, এক্সিট বন্ধ হয়েছে, দেখছেন। টু এক্সিকিউট টু স্টপ, স্টপ হয়েছে। এখন আর প্রিন্ট করে দেখাই নাই যে এক্সিট লিখছি। তাহলে এই হচ্ছে আমার এই কোডটা। এবার আসেন নেস্টেড উইথ লুপ। নেস্টেড উইথ লুপ, হোয়াইল লুপের ভিতরে আরেকটা হোয়াইল। ফর লুপের ভিতরে যেরকম
আরো ফর লুপ ব্যবহার করেন, নেস্টেড লুপ, সেটা নেস্টেড হোয়াইল লুপ। এখন দেখেন একটা উদাহরণ আমরা দেখি, মাল্টিপ্লিকেশন টেবিল, অর্থাৎ কয়েকটা ভ্যালু নেবেন, এটার নিচের ভ্যালুগুলো সব ডাবল ডাবল আসবে। প্রথমটা 2 দ্বারা গুণ, প্রথমটা 1 দ্বারা গুণ, পরেরটা 2, পরেরটা 3, এভাবে যদি আমি করি এই কোডটা দেখেন, এখানে ওই যে প্রিন্ট ফাংশনের ভিতর যে এনটা আছে, এনটা এই যে এটাকে কি বলে ব্যাকস্ল্যাশ টি, এটা দিলে কি হবে, টেবিল ফরম্যাটে আসবে এবং রো মাল্টিফাই কলাম। তাহলে প্রথম কত, রো 1 থেকে শুরু হবে, 1 2 3 4 5 পর্যন্ত যাবে, ইকুয়াল 5 দিছি তো 5 পর্যন্ত যাবে রো। কলাম 1 থেকে কলামও যাবে 5 পর্যন্ত, দেখছেন? তাহলে রো একটা লুপে, এই কলাম এটার ভিতরে, কলামও যাবে 5 পর্যন্ত, এবং রো এবং কলাম গুণ হবে, রো এবং কলাম গুণ হবে এবং একটা কলামটা আপডেট হবে, এটা ফলস হলে তাহলে দেখেন একটা টেবিল আসছে, দেখেন 1 2 3 4 5, আবার নিচে 1 2 3 4 5, তাহলে গুণ হচ্ছে না। এই যে এটাকে 2 দ্বারা গুণ, এটাকে 2 দ্বারা গুণ, এটা 2 দ্বারা, এটা 2 দ্বারা, এটা প্রথমে 1 দ্বারা, তারপরে 2 দ্বারা। ঠিক এটাকে পরের বার কি করছে, প্রথমটাকে পরের বার 3 দ্বারা গুণ করছে, এরপরে প্রথমটাকে পরের বার রো হয়েছে, মানে প্রথমে সে রো ধরছে, প্রথমে কি ধরছে দেখেন তো, রো না 1, এই রোটা গুণ হবে কলামের সাথে, তাহলে কলামের সংখ্যাগুলোর সাথে গুণ হয়ে গেছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5, তারপরে 2 ধরছে, 2 এটার সাথে গুণ হবে, এটার সাথে গুণ হবে, এটার সাথে গুণ হবে, তাহলে এইভাবে হয়ে এই ভ্যালুটা আসছে। এরপরে আসেন আবার 3, এটার সাথে গুণ হবে, 6 আসছে, এইভাবে 3 একে 3, এই পুরো ভ্যালুটা আসছে। তাহলে এটা আমরা দেখতে পারি নেস্টেড লুপ। এখন দেখেন আমরা যে এতক্ষণ দেখলাম, পাইথনে প্রায় মনে রাখবেন, পাইথনে প্রায় সব ফর লুপ হোয়াইল লুপ দিয়ে করা যায়। এখন আমরা কোন সময় ফর লুপ ব্যবহার করব, কোন সময় হোয়াইল লুপ ব্যবহার করব, সেটা তো একটা তো হলো আমরা যেটা নিয়ম, আমি আইটারেশন জানি কতবার চলবে সে ফর লুপ, আর জানি না যে কতবার চলবে না, তাহলে কন্ডিশন দিলাম। কিন্তু আপনি একটা প্রবলেম পেলে সেটা কি ফর লুপে বেস্ট নাকি হোয়াইল লুপে বেস্ট, সেটা আমরা একটা কোড উদাহরণ দেখি, যেটা ফর লুপে কিন্তু আপনি খুব সহজেই করতে পারেন। ধরেন ডিকশনারি ভ্যালুগুলোকে আপনি ট্রাভার্স করে দেখবেন এটা, তাহলে এইভাবে আমি ফর লুপটা চালাইলে এটা ট্রাভার্স হয়েছে, দেখেন কি আর ভ্যালু দিয়ে দিছে, কি ভ্যালু ইন স্টুডেন্ট আইটেম। ডিকশনারিকে তো আমরা এভাবেই ফর লুপ চালাই, কি ভ্যালু, ডিকশনারির ভিতরে কি ভ্যালু থাকে, ভ্যারিয়েবল 2টা, তাহলে এটা স্টুডেন্ট আইটেমের ভিতরে আছে কি ভ্যালু, পেয়ারে আছে, প্রত্যেক পেয়ারকে নিয়ে প্রিন্ট করে। কিন্তু এটা যদি আপনি লুপ দিয়ে করতে চান, আপনাকে কত কাজ করতে হবে দেখেন, স্টুডেন্ট ভ্যালুটা ডিকশনারি নিয়েছেন, এটাকে লিস্টে কনভার্ট করতে হয়েছে, এরপরে হোয়াইল লুপে কন্ডিশন দিছেন, কি ভ্যালু দিছেন, প্রিন্ট করছেন, আপডেট করছেন, তাহলে এটা ন্যাচারাল না, এটা ক্লিন না, তাহলে আমরা এইভাবে করব ফর লুপ। এখন আসেন আবার কিছু সমস্যা আছে যেটা হোয়াইল লুপে খুবই ইজিলি করা যায়, কিন্তু ফর লুপ দিয়ে সেটা করা একটু কষ্টকর, বেশি করে লিখতে হয়। ধরেন ওই যে একটু আগে আমি বললাম না, আপনি মোবাইলের পাসওয়ার্ড ইউজার ইনপুট দিছে, আপনি ইউজার ইনপুট নট ইকুয়াল পাসওয়ার্ড হয়, তাহলে এন্টার পাসওয়ার্ড আসবে, অ্যাক্সেস গ্র্যান্টেড। তাহলে এখানে দেখেন ইউজার কতবার ইনপুট দিবে এটা আপনি জানেন না, এখানে হোয়াইলটা ন্যাচারাল। ফর লুপ দিয়ে করতে গেলে আপনি এটাকে অ্যাটেম্প দিতে হবে যে কতবার তুমি করতে চাও, তাহলে ফর লুপ দিয়ে করতে গেলে আপনি এভাবে করতে হবে, এই যে 3বার পর্যন্ত, 3বারের পর এটা ব্রেক হবে, তাহলে ফর লুপ দিয়ে করলে আপনি এভাবে করবেন। মনে রাখবেন যে আননোন রিপিটেশনে হোয়াইল লুপ শক্তিশালী,
আননোন রিপিটেশনে হোয়াইল লুপটা বেশি শক্তিশালী। তাহলে দেখেন আরেকটা সমস্যা আমরা দেখি, যেটা হোয়াইলও একই রকম, আবার ফর লুপ দিয়েও আমরা একই কাজ করতে পারি। ধরেন এইটা এখানে কি করছে, এগুলো আমাকে যোগ করে দিচ্ছে। দেখেন ফর লুপে কত সহজে আমি যোগ করে ফেলছি। ঠিক হোয়াইল লুপে যদি যোগ করতে চান, শুধু আপনি ওই যে ভ্যালুটাকে একটা ভ্যালু ইনিশিয়াল করে দিবেন তাকে, যেন সেটা আপডেট হয়। যা এখানে আপডেট হচ্ছে, টোটালটা এখানে আপডেট হচ্ছে না প্রতিবারে, প্রথমে 0 দিয়ে সে যোগ করছে। তাহলে দেখেন, তাহলে এটা উভয় কাজে এটা ইজি, আপনি ফর লুপ হোয়াইল লুপ ব্যবহার করতে পারেন। তবে ফিক্সড রেঞ্জ হলে ফর লুপ সহজ। আচ্ছা, এখন আসেন একটা সমস্যা দেখি, যেটার ভিতরে, যেই লুপের ভিতরে আপনার হোয়াইল লুপের ভিতরে ফর লুপ আছে, এরকম একটা সমস্যা দেখি। তাহলে আমি এভাবে করলাম, ধরেন প্রিন্ট টেবিলস আনটিল ইউজার স্টপ। একটা আমরা প্রিন্ট করব, যতক্ষণ পর্যন্ত ইউজার এটা স্টপ না দেয় ততক্ষণ পর্যন্ত এটা হবে। এই কোডটার ভিতরেও আমরা ফর লুপ ব্যবহার করব। দেখেন, চয়েস দিলাম ইয়েস, চয়েস ইকুয়াল ইউজ হইলে নাম্বার এন্টার ইউর নাম্বার। ফর আই ইন রেঞ্জ, দেখছেন কতবার আই ইন রেঞ্জ 1 থেকে 10, প্রিন্ট নাম্বার গুণ আই। তাহলে এটার আউটপুটটা কিন্তু হোয়াইল কন্ট্রোল করতেছে। যদিও ফর ফিক্সড 1 টু টেবিল প্রিন্ট করছে সে কত 10 পর্যন্ত। রেঞ্জ এখানে রেঞ্জ করে দিছেন 3। তাহলে যদি আমি এটাকে চালাই, ধরেন আমি দিলাম এখানে কি এন্টার এ নাম্বার, আমি দিলাম 3, তাহলে 3-এর নামটা চলে আসছে না। এবার আবার আপনি এখানে 5 দিন, এবার কি দেখেন 5-এর নাম তো আসছে না। 2 টু 1 টু টেবিল অ্যানাদার ইয়েস অর নো, আপনি কি চান আরো? তাহলে দেখেন এখানে আমার আসছে না ইয়েস অর নো, এই যে এখানে আসছে ডু ইউ ওয়ান্ট টু টেবিল ইয়েস অর নো, এখানে 10টা দেখিয়ে দিয়েছে। তাহলে এটা আবার একটু রান দিই, দেখেন আমি দিলাম 5-এর নামটা চাই, আবার আমাকে দিছে। আমি যদি বলি ইয়েস, তাহলে আর একটা নাম্বার নিচ্ছে, আবার দিচ্ছি মনে করেন 7-এর নাম্বার, 7-এর নামটা দিচ্ছে। আমি আবার চাই ইয়েস আর একটা টেবিল, আমি দিলাম 8-এর নামটা, দেখছেন? তো এভাবে আমি ওই যে ইয়েস নো এটা ইনপুট, এভাবে আপনি চালাতে পারেন। তাহলে এখানে নো কোনো অপশান আছে? নাই। আমি নো দিয়ে দেখি, দেখছেন থামে গেছে। তাহলে এটাকে আপনি আরো আপডেট করে লিখতে পারেন। তাহলে এটা একটা কন্ডিশন। এটা কি দেখলাম আমরা, মানে হোয়াইল লুপের ভিতরে ফর লুপ। আবার আরেকটা জিনিস আছে, ফর লুপের ভিতরে আপনি হোয়াইল লুপ চালাতে পারবেন। কাউন্ট ডিজিট অফ মাল্টিপল নাম্বারস, অনেকগুলো, একটা লিস্টের মধ্যে অনেকগুলো নাম্বার আছে, একটা লিস্টের মধ্যে অনেকগুলো নাম্বার আছে, সেখান থেকে আপনি কি করতে পারেন, কাউন্ট করতে পারেন। কাউন্ট ডিজিট অফ মাল্টিপল নাম্বারস, তাহলে এইটা কিসের উদাহরণ, মানে ফর লুপের ভিতর হোয়াইল লুপ। দেখেন নাম্বার একটা লিস্ট নিলাম, ফর নাম্বার ইন নাম্বারস, একটা ভেরিয়েবলের নাম্বার, দেখছেন এটা হচ্ছে তার ভেরিয়েবল, এটা হচ্ছে তার সিকুয়েন্স। একটা টেম্পোরারি ভ্যারিয়েবলের নাম্বারটাকে দিয়ে দিলাম, প্রথমে 123 হবে, কাউন্ট করবে 0 থেকে। এবার হোয়াইল লুপ, দেখেন হোয়াইল টেম গ্রেটার দেন 0, টেম যদি কি হয় যে গ্রেটার দেন 0 থেকে, তাহলে কাউন্ট করো প্লাস ইকুয়াল 1, এবং এটাকে ফ্লোট ডিভিশন করছে, যেহেতু আপনি ডিজিট চেক করছেন। দেখেন এটাকে ফ্লোট ডিভিশন করলে 3 আসবে প্রথমে, পরে 12কে ফ্লোট ডিভিশন করলে কত আসবে, এটাকে ফ্লোট ডিভিশন করলে প্রথমে আসবে কত, 12। তাহলে এইভাবে আপনি একবার দুইবার এখানে তাহলে কয়টা ডিজিট বের করতে পারবেন, ঠিক এভাবে। তাহলে আমরা এখানে এভাবে লিখতে পারি যে 123 হ্যাজ 3 ডিজিট, 45 হ্যাজ 2 ডিজিট। তাহলে দেখেন এই ফর্মুলাটা মনে রাখেন, ডিজিট গণার ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, ফ্লোট ডিভিশন। তাহলে
আজকের ক্লাসে আমরা এই হোয়াইল লুপ নিয়ে আলোচনা করলাম। যে কোডগুলো করা হয়েছে হাতে যদি করেন নিজের নোটবুকে, এবং কোথাও কোনো লাইনের সমস্যা হলে জিপিটি করেন, বুঝেন, তাহলে আপনি হোয়াইল লুপ ফর লুপের অনেক আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।